দেখা পয়সা নাই অভাবে সময় লোক হ্যাঁ ইসলাম ও মাইমা ইসলাম হাতিপুরি রেডি কই যায় রে ইসলাম হ্যাঁ আমি যাইলাম ইয়ারপুর আমার বহু দেশ ও হাইছে আসলো আর কইলো এই না রে বা না হারলেও তোর বালা এক সুন্দর লাগে বালা কাটিং লাগে না করতে লাগান লাগে ভাই বুঝলি ইসলাম তোর বউ হিন্দি গেল হবে বিদে খারা খারা আইলো না তোরা খাইলিছে না বাবা তোর ভাই দরা খাই আইতা কিতা লাগে বাক্কা দিন তুই যার 1 বছর হয়ে গেল থান গেলাম বুঝছো ও কইরা আস্তা ধরি আমার লাগে বলে জানে টানে ও কইলাম তা আর আওয়াইয়া বেড়ে বেড়ে যাও শান্তি আছো মোটামুটি ইনো বালা জায়গা তো আছো 1 বছর তো ভাই বাক্কা করলিছি তোমার টানোর দোয়া এবার জায়গা কিনলাম বাড়ি তো কইছো এবার ঠাই নেই আইয়া আন দিয়া যাইবা কি বড় করে 2 তলা ঘর তুলতাম পুকুরি পুকুরি থাকবো বুঝছো নি ওই যে আমার ইটা দেখলা সব তো টাইম দিছো আরো কইছেন কিতা কিতি গোলার খাঁচি বড় বড় তা আনবা আমার কইছেন তুমি কোনো কাম করিও না রই দেবা নে যাইও না ঠেকা বসা রুজি করলাম আমি তুমি তোমার বইয়া খাও এর বাদে আমার এটা ব্যবস্থা করবা হাই রে তোর চরের কপাল আমার কিছু হইল না বঙ্গতা যে ইসলামের কপাল দেখলেন নাকি ওই ভাই তাইনো কপাল দেখাইনি ভাই শুনা রুফা দিলে ভাই ভাই তাইনো কপাল যদি একটা কষা দেখা ভাই আমরা কপাল লই না রে ভাই কোনো সময় হইতো না এই অবস্থা চাইলে মানুষের কপাল গোসাইলে যদি কপাল ভালো হয়ে যেত কিন্তু দেশার লগে গিয়া লুকে আছে ভাই নাইলে কপাল গোসাই কপাল ভালো হইতো এটা সম্ভব না পরিশ্রম করা লাগে কষ্ট করা লাগে তার বউ বিদেশকে বহুত কষ্ট করে পরিশ্রম করে বা বুঝিলে ওই জিনিস না তোর বউ যে বিদেশ গেছিল কার মাধ্যমে গেছিল আর বিদেশ গেলে শান্তি আছে আমি না শুনলাম এটা মিডিল ইস্ট গেলে বলে বেটিতে বলে সাফায় ও দেশে শেখ বলতে নানান ধরনের আকাম কুকামের অপার উলে দিয়ে এটা কিন্তু হাসানি না রে বাবা তোর ভাই এটা একটা মাত মাতলাই সকল মানুষ সমান না এতর ফাঁসাঙ্গুল সমান না তবে হ্যাঁ তুমি যেখান কইছো ইকান সত্য পয়লা তো আমিও মনে মনে চিন্তা করছিলাম ডরাইছিলাম এর লাগি দিতাম আসতাম না তো বাদে মাইদুর করিয়া থাকি গেলাম হিনো গিয়া নানি তানোর দেশে এক কফিল না ফাইলছইন এবারে ও মাই কেজন মানুষ বুড়া লে তোর বা বেটার বউ কিছু বেটার ফালাইয়া বাচ্চা কাচ্চা নাই বেটায় ফুরি বানাইছে আমার বউরে ও একবারে ফুরি লেখান মায়া করে বুঝছো নি ঠেকা পয়সা ওটা ঠান্ডে গোছাই দিলাইছে ও তাই যেখান কই নখান বেটা তো ফন্ন ও টাইম মতো খালি ঔষধ খাবাই আর কোনটা না ইয়াল্লা সৌদি আরবের কফিলে ফুরি বানাই দিছে তো তার নিজের ফুরি লেখা দেখো আর আমরা দেশে যদি কোনো বড় লোকে যদি ফুরি বা খোয়া বানায় অবস্থা বেড়ে 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 বড় হয়ে যায় এর মানে সৌদি আরবের শেখে তোর বউরে ফুরি বানাই দিছে তোর বড় অবস্থা তো ভালো রে বাবাই একবারে সাইড বছর তোর একবারে ফুটফুট হয়ে গেছে যাও দোয়া তো আমি অবশ্যই বুঝে দিস বুঝে তোর বুড়ি বিদেশ পাঠাইছে কার মাধ্যমে পাঠাইছে কত টাকা বলছে বিদেশ পাঠাইছে আমার উড়ে আমার বাইকে আসুন আসলে মুরগি ভাই টাউনে টান লাগা টেবিল সেটা ওকে মাতে মাতে গো করছি কিছু বিষয় ও পয়সা আমার উঠিয়া কই ও আমি কাটাই যাবো তার মাত্র তখন কি আর টাকা তো বেশি রাখছে বুঝছো কারণ আমার বউরে সব ফাটায় উল্টা আরো 30,000 টাকা আমি পাইছি ইয়াল্লা 30,000 টাকা উল্টা দিছে আরো খেয়ে দিছে টাকা এগুলো তো কোম্পানি দিছে কারণ তার একটা কোম্পানি আমরা দেশ থেকে শ্রমিক কিনব এরা তো জানি না লোক গরিব গরিব শ্রমিক তার টাকা খরচ করে দেয় জীবন না আর একটা টাকা দে বুঝছো এর বাদে ইয়ারি তুমি তোমার খরচ করে দেয় না তারা এগুলো জানে এর লাগি তারা একটা টাকা দেয় আর মাঝখানেও আমরা দেশ যে উড়াল কিছু খবর পাই না দোলা লগলে তারার ফেক করবার লাগি হাসা মিশা কিছু মাতিয়া তারা 2-2.5 লাখ আন্তা দিলি আসলে এই অত টাকা খরচ ও বুঝতে পারছি আমি শ্রমিক নিতে সৌদি আরব থেকে বা ওই যে মিডিল ইস্টে যাওয়া শ্রমিক অন্য কোম্পানির মাধ্যমে গেলে হলো পার্সোনাল কেউ বিচার কবিল হইতে বাহরে এগুতা বার আলাদা আলাদা মাঝখানো মাতিয়া টাকা লই এবার আমার আচ্ছা তো ওখানে আমার কোন দলাল তোর পরিচিত আসলে দেবো আমি চাইছিলাম আমার বউতারে কোনো ভাড়া ফাটাই দিতে পারতাম তো তোর লাগে আমারও দিতে দিয়ে গেলাম আমিও দেখলাম এই কথা আমারে হলেও হইল আমার কাছে বাড়িলা কোনো পরিচিত দলাল তুমি এক কাম না শুনছি আমরা রোজ ফুবরগাঁও লাগাগাঁও যেন গুলজার নামে খেয়ে এগুলো ভাটায় উঠা মানুষ দেখো না আটটা খাইটা মাইটা তবে ভাই হ্যাঁ একটা কথা মনে নাই পালা করি বুঝিয়া মাইটা কাম করে কারণ হলো মান না তোমারে কইব এলাকায় মনে করো এইলা বহুত জ্ঞানী বিভ্রান্তি করছে নিব একলাখান কইয়া দিন নিয়া ঠিকও অত্যাচার করে মানুষের যে দেখো মাসকে মাস কাম করে বেতন দেন না বাদেবেলা মানুষ তো আছে ও যে ফাঁসাঙ্গুলো মানি না আতর ফাঁসাঙ্গুলো মান না সত্য 2 তো ভালো মানুষ আল্লাহ এবং দুনিয়াতে আসলে এরা না তাহলে দুনিয়ায় চললো না আচ্ছা ভাই আমার বেশি দেরি হয়ে যায় একদিন মাথুনে ওইয়া আমি আগে আমার বহুরে আনি নাই তাই না ভাই আরো বেজার হয়ে যাবা আমার কইছি আমি ফুলুল লইয়া থাকতাম গাড়িতে কইছি রাস্তা তুলা আচ্ছা ঠিক আছে আচ্ছা নাম কিটা গুলজান না কিতা আচ্ছা তুই গাইলে আচ্ছা আচ্ছা ভাই তুই আগে আচ্ছা তো আছে রে ভাই দেখো বাসুন হ্যাঁ ও কই না গোল জিনিস না গাও না তুই তো কই জমা গেছো আর বউটা কিলা খালানে বিদেশ গেল ও থেকে পুরা ফুটফুটা কত সুন্দর লাগে ওটা ভাই তার দেখতে এই হিসেবে আমি তার দেখতে সুন্দর না বুঝি তো অভাবে আমার অবস্থা খারাপ হয়ে ভালো লাগছে তার এখন সুন্দর লাগে কত না আয় করলে লাগে এই কথা এগুলা তো বই থাকলে হইতো না রে নিজেরা ভবিষ্যৎ কথা চিন্তা করা লাগে নিজের তো শরীর
দেখা লাগবে ওরে বিদেশ পাঠাইলে কত দিনের সবসময় ভালো তাই ওর দেশে তাকে রুজি করলো আর টেকে নিল কিন্তু আমরা খাই না তো উনি পাঠাই দিব ওই ভাই পাঠাই দিই আজকে কি আমি মাইতে উঠতে দেখুন তুমি আমি পাঠানো যাবি আমি তুমি ভিতরে পাঠাই আর আগে কাম করা সুখের টিকিট দিয়েছি সুখের টিকিট দিয়েছি আর আমরা দুঃখ থাকতাম না তখন থেকে আমরা জীবন সুখে সুখে পরিপূর্ণ হইব তুমি লটারি টারি পাইছো না লটারি হয়েছে আমার এটা খবর নাই বলতে লটারি আমার লাগে না কত মানুষের লটারি লাগে 10 টাকা দিয়ে লটারি কিনা 40 লাখ টাকা মতো মানুষের লাগে 10 টাকা দিয়ে লটারি কিনা 5 লাখ টাকা 10 লাখ টাকা 20 লাখ টাকা মতো মানুষের লাগে মোটরসাইকেল পায় কার পায় গাড়ি পায় কত টাকা কিন্তু আমার বাড়িও পাই না কিন্তু আমার তো চলে খবর আমার যে লটারি লাগবে না আমি কিছু হয়ে যাবো ও তো খুশি বলে দিয়া তোমারে আমি মন চিন্তা করছি তোমার এই বড় লোক মারাই তোমার অবস্থার সাথে মারাই স্টাইলিশ বউ মারাই তোমার ঈদের সাথে ভাবলাম তোমার আগে বিষয়টা মনে হয় কি তুমি আগে একটা মানসিক শারীরিক দুইটার একটা প্রস্তুতি নিলাই বিদেশ যাওয়া লাগে আর এর ভিতরে আমি তো আল্লাহ নাম লেগে মাইক দেয়া সবটা ঠিকঠাক কইরা তোমার আল্লাহ নাম লেগে উড়াই যাও আমি চিন্তা ভাবনা করছি তোমার সই যাওয়া মানে মুসলিম কান্ট্রি তো গেলে পর্দা সেই তুমি ভালো থাকতে পারবা আর পরপুরুষে তোমার কাছে খুব নজর দিতে পারে সবটা যে ইসলামের আইন নিয়ম কানুন হয়েছে ফলে ওই তখন আমার পাঠাতাম না বলে ভাবছিলাম দুবাই পরে ভাবলাম না দুবাই তো হচ্ছে এখন থেকে দাঁড় হয়ে যা অনেক অপসংস্কৃতি দাঁড়ান করে তোমার হাটাই গেছিল তুমি যদি আল্লাহ দেখাই তোর লাগানো হইতাম এলাই দুবাই না তোমার হাটাই বসে যাও তখন তুমি ধীরে ধীরে দিতে আমার তুমি তারা আসবে না দেখো দুবাই ভাই তুমিও পাওয়ার শক্তি দেওয়া পূর্ণাঙ্গ শক্তি দেওয়া পাওয়ার থেকে তুমি মোবাইল না কখন বিষয় যে চলছে খুব যাওয়ার এক ডলার আছে নেই আমার যে দিছে না ডলারের নাম ভুলছে ও ডলার লেগেছে আমি যাই সবটা মাতিয়া উনি তারপর তোমার আমি নিজের সাড়ে মাথা তো মাত্রা একটা নিয়ম নীতি আছে না একটা বেশি অবস্থা ওই ওই আজকে গেছি ওই কারণ যে বছর আগে বলবানো ও তো তার অবস্থা ভালো এ জমিন কিনের গলা চেন কিনের গড়ি কিনের যেটা আমার কথা কিনো ওই 3 বিল্ডিং তুমি কিন্তু আমি নিজের বিদেশ যাই তোমারে আমি দেশে গিয়ে টাকা পয়সা কাটাইব আমি এক কাম করলাম মানে তুমি আমার যাই আমরা জামাইবো একলা যাই দুইজনে একলা কাম করলাম না আমি যাইতাম না তুমি যাইবা তুমি কি কখনো কষ্ট মষ্ট করবা খাম খাম করবা খুঁজে আমার টেকা পাঠাই দিবা আর আমি ওখানে যে হিসাবের লাখাম ফুটাঙ্গি করে চলাফেরা করো হ্যাঁ ওই মাটির লোকে লাগিয়া তুই যে দিতাম ও যে দিতাম ওখানে দেখলে যে সুন্দর লাগে আমি ওটা দেখতে তোর নাম বা দেখতে যে সুন্দর লাগে কিন্তু অভাবে আমার মরমারে তোর আছে আমার এই তার লাগান সুন্দর লাগে না ওই যে টেকা তারা সুন্দর লাগে আজকে গেছি আর ফুল তার বলে আগে আনতো ফুলের তুলা দেওয়া বলে তার বলে আগে আনো তখন যা তুমি গেলে বিদেশ যাইবা আমি আল্লাহ তোমার ফুলের তুলা দিয়ে আগে আনো বুঝছো তুমি গেলে তারাও ভরছি যে আরে সুন্দরী দিবা আমি যে বিদেশ থেকে এমনি তুমি বড় নোয়া গাড়ি লইয়া যাই নোয়া গাড়ি না আর একটা কিতা নানি লম্বা বাক্কা মানুষ হাতে ওটা গাড়ি লইয়া যাই ফুলের মালা লইয়া যাই গাঁর মানুষ সকলে লইয়া যাই ওই জন্য ফুল চিটাই আমার রান্না ওখানে আরো ফান কথা ওই যে তুমি একটু আগে কইছো আমার মনে কিন্তু কষ্ট লাগি গেছে যেটি আমি বেটাগিরি করি আটে হ্যাঁ সুন্দর সুন্দর খাবার চুল কিনতে গড়ি কিনতে চেইন কিনতে হ্যাঁ কিন্তু রুফার চেইন কিনতে তুমি সোনার চেইন কিনবে হ্যাঁ যদি গড়ি একটা লাগাই তুমি দুইটা লাগাইবে বুঝছো আমি এই নয় রাইতে দিনে কষ্ট করিয়া কামাই করিয়া তোমার টাকা পাঠাইবো আর তুমি ট্যাঙ্কের উপরে ট্যাঙ্কি লিয়া বইয়া খাইবে ঠিক আছে নানি তা তো অবশ্যই তুমি দেখো ও দেশে গিয়া বিদেশি বেড়াই দিকে আমার বলি দিও না এই দেশে তো শুধু বিদেশি বেড়াই বলা আসে তারা আরবি মাতে হিন্দি মাতে ফার্সি মাতে উর্দু মাতে এটা মাতটা উইন্ডারি দেশ আমি বেমারি বেটা বলি দিলাম এটা মাতো তুমি না আমি তুই নাই বলি দিব আমার জামাইটা কোনো সময় বলতাম ঠিকই আছে তোমার 10টা না 5টা একটা মাত্র জামাই এক মাত্র জামাই আমি মায়া থাকতাম না অনেক গেলে তার তোমার শুকর লাগে তো বিদেশ যাই ওখানে কিন্তু আমার শুধু লাগে তোমার কাছে আর মূল কথা হচ্ছে একটা ও ডলার লেগেছে তো যাওয়া লাগবে সিস্টেম আছে দুইটা কিন্তু বুঝলাম একটা হচ্ছে গ্যাস সরকারে টাকা দেয় যে কোম্পানি নইব কোম্পানিতে টাকা দিব 30,000 এই এক সিস্টেম আর ওটা সিস্টেম হচ্ছে আমরা যদি ব্যক্তিগতভাবে তোমার পাঠাইতাম চাই নিজের টাকা খরচ করা মানে আমার কথা হচ্ছে সরকারি সিস্টেমে তোমার পাঠাইতে পারি না মানে আমরা উল্টা টাকা না পাই তো নিজেরা টাকা খরচ করা লাগে নিজেকে তো কিছু টাকা পয়সা লাগে এটাও ভালো না তোমার ভালো লাগে ফোন দেখো তুমি বিদেশে যাই তারা কিছু সহযোগিতা করতা আর আমিও কিতা করবো বন্ধু যে তাকে এখন আছে না ওটা করতে ভালো বেচা তারপর তোমার বিদেশ টাকা বেশি লিখো পাতেই তো পাইবে তুমি বিদেশ গেলে লাখ লাখ টাকা পাঠাই দিবা পরে টাকা জুড়ে
জেরিসামের বহু যত জায়গা জুড়াইতে পারে হ্যাঁ তুমি তারও না দোষ বুঝিস তুমি তারও ডবল দূরাইবার কথা আচ্ছা তো ঠিক আছে ওখানে আগামী কামে ওরা ভাই সাথে ফোন দেখো কি মনে হচ্ছে জানা রে ওখানে আগামী কামে মুখ ধরে গেছে কিতা মাত্র না আমরা একটা সবার পরামর্শ করে তাহলে ভাই সাথে দেখি ভালো তুমি বাবা ভাই তুমি খামনি তোমার লাগে আজকে এমন একটা সুখের খবর লই আইছি আর যে কাম কাজ করা লাগতো না আমরা দিন দিন দেখো কিটা খুশি খবর যেদিন নাম পাইয়া শুনেনি তাইলে তো বউ বিদেশ জানো নাইনি ইয়া তাইলের বউ এখন যুগর হাতিরা বিদেশ বুঝছো নি ওখানে তাইলের ওটা আরবি আছে নাইনি আরবি তাইলের বউরে ফুরি বানাই দিছে আজকে বলে দেশও আইলে বুঝছো নি কেন আমি আর বদর ভাই একটা প্ল্যান করে দিচ্ছি কিটা বদর ভাই কই জানেন তাইলের বউ বিদেশ পাঠাই দিতা আমিও কই যে আমার বউ আমি বিদেশ পাঠাই দিই আশা করি নাই আমার তুমি বিদেশে যাইবা ও না না আমি বিদেশ যাইতাম না বাবা তুমি আর এখন বিয়া করিতা না নি এইটা কি তুমি মাথা তুমি লাগবে বিদেশ আমি সন্দেহ করতাম আসলাম তুমি ওখানে বেড়াই দেখা তুমি বিয়া করে দিবা আর তুমি আমার সন্দেহ করা ইয়া বউ তুমি এটা করি না আমার চরিত্র জানি তুমি অত সুন্দর সংসার করা আমার চরিত্র তেও লাগে আমার অত সুন্দর বউ আমার বউ তুই আমি বিয়া করে দিই তোমার বিদেশ পাঠাই তো আমরা সুখের লাগি এটা দেখো আমরা যদি সুখ হয় তো আমরা যদি ওবা কোনো অভাব থাকতো না এসে তুমি আইবা ছুটি কাটাই ছুটি আমি চাইবি আমি তোমার চাইবি আর চাইবি কথা বলতোই বই ওই এখানে অবশ্যই হাসা হইছো কিন্তু আমি তোমার সাথে একলা গিয়ে বিদেশ থাকবো কিলা আমার নু খারাপ লাগবে খারাপ কিটা তোমার একলা লাগবো নি খারাপ তো আমারও লাগবো তোমার সময় বিদেশ আমি বিদায় করে দিম নাইনি আমি একলা একলা বিরহের গান শুনবো এর ফুরবো সুখে থাকতে টেকা পয়সা লাগবো বুঝছো নি খালি তো তোমার ফ্রেম বেলা পয়সা কিতা দিন দেখি চলেনি তোমার টেকা পয়সা না হইলে তো কিচ্ছু হইতো না এসে দেখা দেখবে আমরা মাঝে বেজাল একটা আসছে তে যাও তুমি যেখান বালা মনে করো ওখানে করো তুমি যদি আমার মনে করো বিদেশ পাঠাইলে আমরা সংসারে শান্তি হইব তাই আমি কষ্ট করতেও রাজি আছি করতে আমার লক্ষ্মী বল লক্ষ্মী লেখার কথা তুমি যদি বিদেশ যাও গেলে আমরা তুমি তিন ফিরি দেয় আর তুমি পাশে মাস টেকা ফাটাই দিবা যে পাই না আমি কিনা চলি যে দিতাম পাই দেখাই দিব আমি চালগ্রাফ কিনবো বিচ্ছু নি সুন্দর সুন্দর গেঞ্জি কিনবো ফ্যান কিনবো তা কিনবো আর বড় বড় সেন্টে আমি আপনি রাস্তা দিতাম এবারে দীক্ষা দেখালে এবারে এসব আমরা দীক্ষা চলবো আমরা দিন ফিরি গেলে তুমি তো বিদেশ থেকে আইবা গাড়ি দিবি না এগুলো লাগবে বেটা ওদের কি সুন্দর আইবে যারা গাড়ি দিবি বুঝছো বলা আমি যাই তোমার নিয়ে আমরা দিন ফিরি গেলে আমরা লোয়া বাড়ি বানাই বুঝছো নি সামনে যাবো মুশকুলি করবো মুশকুলি যাবার বাড়ি বানাই দেখবাই আমি বিদেশ যাই যত বছর লাগে কষ্ট করবো তুমি বাড়ি বানাইবা তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো এখন বলো আস্তা দিনে আইতে সেটা খাই দিবা আইটেম ভালো খান্দা লাগবো এত লাগে মাথা লাগবো বুঝছো নি কবে বাড়ি কেমনি কিতা করা যায় এরে কিতা আজ কয়দিন থাকি যে তোমার একটা বিষয় আমি মাথায় রাম তুমি ওখানে দিয়ে হারা হর ওখানে দিয়ে বার হয়ে দাও কাহিনী কিতা কাহিনী আর কথা কাহিনী খারত লিখে কাহিনী আর গুলজারের লিখে মুখর বাণী আমি তোমার কথা খানে শুনলাম না আমলে নিলাম না আমি বুঝিলেছি তোমার ভবিষ্যৎবাণী খালি ভবিষ্যৎ বাণী জানলে তো হইতো না আমি তোমার কিতা কইতাম সেরাম কিতা বুঝাইতাম সেরাম এটা তো তোমার বুঝতে হইব আচ্ছা ঠিক আছে আমি তোমার সময় দিলাম আমারে বুঝাও বুঝাইতাম হ্যাঁ। আচ্ছা কথাটা হয়েছে গিয়া ও যে তুমি প্রতি সপ্তাহে অত মহিলা হল বিদেশ ফাটাই দেয় হ্যাঁ তোমার যে আমি বাংলা ভাষা অতদিন থেকে ময়না পাকিলাম বুঝাই হইলাম হ্যাঁ। তুমি আমারে ফাটাইতা অত মানুষে গিয়া কত খাম খাইজ করে টেকা উপার্জন করে তা আমি তোমার কাছ থেকে টেকা চাইয়ে নিয়ে খরচ করতাম আমার তো এটা ভালো লাগে না আমি ইনকাম করবো মাঝে মাঝে তোমারও দিব তোমারও আপদে বিপদে টেকা লাগবো ও কারণে কইলাম তুমি আমার বিদেশ ফাটাই দাও খামোশ তুমি যেই কথা আর বার মুখে দিয়ে আনবাই না আমি গুলজার ইন্টারন্যাশনাল মিডিয়ামে আমি মানুষের বিদেশ পাঠাই আমি গুলজারের একটা প্রেস্টিজ আছে আমি যদি তোমার বিদেশ পাঠাই তুমি যদি বিদেশ গিয়া রুজি করি আবার টাকা দেও আমার সংসারে যদি সাহায্য দেও আমার মান ইজ্জত জলিসাদ হয়ে যাবে আস্তে এই সংলাপে উঠে গেলাই এই সংলাপে উঠিয়ে তো লাভ নাই আমি তোমার যেখান কইছি তোমার ওখান মানতে হইব আমি তো তোমার কাছ থেকে আমার আত্মারে খুঁজে নিতাম পারতাম না দেখো তুমি যে কজনে বিদেশ ফাটাইছো আদৌ হ্যাঁ এই পর্যন্ত যারা যারা বিদেশ গেছে তারা নিজে ইনকাম করিয়া তারা প্রতিষ্ঠিত জামাইরাও প্রতিষ্ঠিত করে ঠিক না নি দেখো দেখো
জামাইরে প্রতিষ্ঠিত করে ইকান হাসা তবে তুমি বেগম আমি গুলজারের স্ত্রী ইকান তোমার মাথাত রাখা লাগবো আমি গুলজার আজিনো কইয়া গেলাম আমি একজন মিডিল ম্যান এরকম তুমি মিডিল ম্যান হও আর জ্যেষ্ঠ এখানে আমার দেখার বিষয় না আমার বুঝাইও কোনো লাভ হইতো না আমি কইছি বিদেশ যাইতাম মানে বিদেশ যাইতাম ওটা আমার শেষ কথা তুমি শেষ হয়ে গেলে বেগম আমি তো শেষ হয়ে যাবো ঠিক আছে তুমি যদি বিদেশ যাইতে চাও ইরা যাইতে খাম খাজুর লাগে না তুমি তুমি গুলজারের স্ত্রী তুমি যাইবা গুলজারের লগে ভ্রমণ করার মালয়েশিয়া থাইল্যান্ড আমেরিকা আসসালামু আলাইকুম ভাইসা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না জি বালা আছি তার নাম গোদা আমার নাম বদল বলছি মূলত উনি আইসে আপনি মানুষ বিদেশ পাঠান ভাইসা আপনি তো মানুষ বিদেশ পাঠাই না জি আমার খাবার তো মানুষের বিদেশ পাঠান আচ্ছা বুঝতে পারছি বড় দেশে গিয়া এক মিনিট বেগম যাকা টান লাগি চা নাস্তা সিয়ারের ব্যবস্থা করুক জি না আপনার চেয়ারও বইতাম না আপনার সার নাস্তা লাগতেছি এটা আপনার দেখো জি মাশাল্লাহ বুঝা যার দিকটা যাও পয়সা যে কথা মাথা আমার মাথায় মানে আমি আমার বউরে আর আমার বউ ভাই তার বউরে বিদেশ পাঠাইছি আমরা স্যার আপনার বইয়ের বিদেশ পাঠাইয়া বুঝছেন আমরা ট্যাঙ্গের উপরে মাও তুলে বাড়ি সুখী শান্তিতে বসবাস করি এরা বিদেশ পাঠাই দিলে তুলে দিতে করা লাগবে একটু বুঝে যাবেন না কিচ্ছু করা লাগতো না খালি আপনার আর বউ আমার কিচ্ছু করা লাগতো না খালি আপনার আর বউ আমারে দিলেন এর বাদে আপনারা নাকত তেল দিয়া ঘুমাও কি কিতা কইন ভাইসা আপনি তো মানুষ ভালো না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু আলা গাফুরুর রহিম এটা আপনি কিতাব হইলা আপনার বউ দেখা যায় বর্তমান আর কইরা আপনার বউ আপনারে দিলাম এটা কিতাব মাতত ভাইসা আমি বেশরমি মাত কথা এটা কিতাব কইরা আপনি আমরা এলা আমরা বউরে বিদেশ পাঠাইতাম আর আপনি কইরা আমরা বউ দিলাম আপনার ভাইসা বকল আপনারা এমন এক বাটে আমার মুখর মাত্রে গলার টিপা মারি দর্শন নানি মাত নিহত হয়ে গিয়েছে মাত গত হয়ে গিয়েছে বিষয়টা হইল গিয়া আমি তো মাত শেষ করতাম পারছি না আমি ওটাও হইতাম চাইছি আপনারা দুইজনের বউ যখন বিদেশ যাইতা দুইজনের বউ এবং পাসপোর্ট আমার কাছে সমঝাইয়া দিতা ও বুঝতে পারছি পাসপোর্ট লইতাম আর আমরা দুজনের বউরে লইয়া দিতাম আইন আপনাদের সব দিতাম আপনারা বিদেশ পাঠাই জি ভাইসা খুব দেখা পয়সা লাগতো না টাকা পয়সা কেন নারী শ্রম যে জায়গাত শ্রম নারী যে জায়গাত শ্রম দিয়ে টাকা রুজু করতো বিদেশ আমি যে যে দেশগুলো পাঠাই এই জায়গার টাকার কোনো বিনিময় নয় আমার শর্ত হইল গিয়া আপনার বউ করে লই আইবা পাসপোর্ট লই আইবা আমি টান ফাটে মোর ঢাকার ট্রেনিং দিয়া বিল্ড আপ হওয়া বাদে তাদের সাই করে ফাটাই দিব বিদেশ ও যাতে টাকা ও টাকা থেকে আমার বউ তার বউ দেবলা রাইবা তোর সঙ্গে আমরা লোকে দেখতে পারবো বিদেশ তো আপনারা দেখছেন না যারা বিদেশ যাইতো তারা ট্রেনিং দিত আপনারা তো ট্রেনিং দিয়ে লাভ নাই ট্রেনিং কিতা করে কাম করতো না বিদেশ বিদেশ তো আপনারা বইনটোর চেহারা দেখার লাগে নিত না যে খাম করিয়া টেকা রুজু করিয়া আপনারা ফাটাইব আপনারা দেশে উন্নত হইবা এবং স্বাবলম্বী হইবা 10 জনকে দেখাইয়া বুক খুলে আটটা ভাববা বলে আমার বউ বিদেশ থেকে টেকা রুজু করিয়া ফাটার আমরা খরচ করলাম নাকত তেল দিয়ে ঘুমাইলাম ও ওটা একটা খাম জানা লাগবো না মিশিং সালানি হিকাইবার কি বড় বড় মিশিং আছে আরেকটা তারপর বিষয় সালাইবার আরেকটা বিষয় আমার বেগম তাই না করলে গেছেন বিদেশ যাইতা আমি তান্ডে না করছি বহুত না করছি সপ্তাহ বাদে আমার একটা স্ট্যাটাস আছে আমার সায় সম্পদ আছে বহুত আমার বউ তো বিদেশ গিয়া রুজি করে টাকা পাঠানি আমার তো দরকার নাই তোমরা পাঠাইতে তোমরা বউ তোর অভাব আছে ভাই আপনারা সরি আপনারা পাঠাইতা আপনারা বউ তোর অভাব আছে জি আপনার বউয়ের অভাব আছে আমরাও অভাব ওই হয় সবচেয়ে বড় কথা আপনার গাড়ির পাই আছে যে জিনিসটা তার বউরে বিদেশ পাঠাই গেল লাল লাল হয়ে গেছে বাড়িটা বুঝছেন কিচ্ছুর অভাব নাই আমরা আসলে গাড়ি খাওয়া কিনে ভালো লাগছে বুঝছেন ও তার লাগে আমরাও দেখলাম যে আমরাও জীবন একটা পরিবর্তন দরকার জীবন তো হয়েছে যুদ্ধ হয় সকলেরই এখানে যুদ্ধ করা লাগে আমরাও দুজন বদ্ধ করি আমরাও যুদ্ধ করি তাহলে আপনার দোয়া করবার একটু সহযোগিতা হবে কিতা কইলা ভাইসা বউরে নিতে আসলে বিয়ে করবি এনি টাইম আমার দরজা খোলা আছে আচ্ছা ঠিক আছে তাই বলে দোয়া করবো আপনার লইয়া যাবেন ঠিক আছে ভাইসা ঠিক আছে ভালো থাকুন জি জি আসসালামু আলাইকুম হ্যাঁ দেখো দুইজন মানুষ আইছে তারা দুইজন বউ ফাটাইতে করি তুমি আমার ফাটাইলে সমস্যার একটা আমার ওখান তা ফসাই বেচারা দুইজনে সাইরা বউরে ফাটাইয়া টাকা রুজু করতো টাকা যখন রুজু করতো স্যার তারা টাকা নিড আছে এলাকা টাকা রুজু করতো স্যার আমার তো অভাব আমি টেকা রুজি করি আমি তোমার তো খবরদারি করতাম সেটা তুমি বুঝো না কেন কাম করো টাকা দিয়ে একটা স্ক্রুড্রাইভার আনিয়া দাও স্ক্রুড্রাইভার দিয়া নাকটা টাইট করতে কইছি
উল্টা পাল্টা মাত মাত বানা কইরাম তুমি আমার ফাটাইবা কিনা ওখানে দেখো তোমার লইয়া আমি যাইব ফাটাইতাম না ঠিক আছে না আমি তোমার লগে যাইতাম না আমি কেন টাকা ইনকাম করতাম হ্যাঁ টাকা তো আমি দেশ থেকে রুজু করেন বিদেশ গিয়ে রুজু করার দরকার দিতা করে দিয়ে যাও আমি ফোন মারতি দুইটা পাসপোর্ট লইয়া খোয়া না খো তো সময় হ্যালো জি পাসপোর্ট পাসপোর্ট যে আপনার ডেট অফ বার্থের সমস্যা ওখানটা ঠিক করে বাদে লইয়া যান আমার জানাইছে জায়গাগুলো দেখে আমার খুব ভালো লাগে আমার ওটাও ভালো লাগে যে হুনিয়া তুমি আমার যেটা কামও লাগাইতে পারছো বেনালে যে খরচ করছো এই ঠিক আছে এখান তো আর মোটামুটি বাউন্ডারি করিয়া রাখিছি আর ও যে টুকরা ওখান তার হইছে বাউন্ডারি করতাম বুঝছো নি বুঝছি আচ্ছা আমার আর একটা কথা রয়েছে পশ্চিমর যে জায়গা লইছো তুমি এই জায়গার কাগজ তুমি দেখছো নি আমি তো উড়াউড়ি শুনলাম এই জায়গাত বুঝি বেজাল বেজাল ঠিক আছে বেজাল আছি তারা তো দুই ভাই বেটার বাতি যা বড়গুর ফুয়া গু থাকতো বিদেশ কিন্তু যৌথ জায়গা তারা মকলুদি জায়গা বেচছে এর লাগি হগুরও দস্তখত লাগে বাদে গিয়ে বিদেশ থাকি রেস্টারের আগে পাওয়ার অফ এটর্নি দেওয়ার পরে রেস্টারের সময় আমি সব বেজাল মারিয়া রাখছি আর এই গাঁত তো আমি আছি এই এলাকার মাঝে খার জায়গাত বেজাল খার জায়গাত বেজাল নাই ইটা আমার জানা আছে তুমি এটা চিন্তা করি না আমি এবারে বুড়ি দলিল নথিপত্র হলতা টুকাইয়া গিয়া আমি জায়গা দেখছি লোয়ার লইছি কোনো বেজাল আমি রাখছি না কারণ বেজালটা থাকলে কি তুই বাদে দেখা গেছে আমারও দূরে করা লাগবো আর আমি কিতার লাগি গিয়া নয়া পয়সা হইল করি কিতা আমি মানুষের বেজালি জায়গা লই লিতাম বেজালটা তো আমার লাগিও থাকিছি আমি বেজালো না খুব ভালো করছো এরে শুনো না বাজারও যে তোরা জায়গা লইছিলা এই জায়গার কিতা করছো এই জায়গার আছে জায়গার মালিক তারা আসিল আমরা কিনা বাদে তুমি আর আমি হয়ে গেছি কালকে আমি তোমার এই জায়গাত লিখা যাই কিনো খেয়াল করছি ও সাফটা দিয়া কলোনি খান বানাইয়া বাড়া দিতাম নেই না বাসা করতাম মানে তুমি কুলাইতে পারো এই জায়গা লইয়া তো বাক্কা মাত আছে যেহেতু বাজারের উপরে পিঠা খান ওন যদি একবারে একটা বিল্ডিং তুলি লাই তে বারবার বাঙ্গা করার খাম নাই ওন তুমি যদি আমার জোর দেও তে আমি অন্য বিল্ডিং এটা তুলি নিম তুলিয়া তোমার ফ্ল্যাট করিয়া বাসা দিলেই আর ও জায়গাখানোর বাউন্ডারি জরুরি বুঝছো নি এখানে বাউন্ডারি করিয়া ইনো করিলাম খয়ফলের বাগান করিলাম না লেম্বু বাগান এই জায়গার কাগজ ঠিক আছে তো সবটা ঠিক আছে রেজিস্ট্রি করছো তো দেখিও জায়গার মালিকে যেন কোনো সময় ইয়া জায়গা দাবি না করে ইটা করতো না আমি তো আগে কইলাম তোমার তখন কত হইল গিয়ে আমি একটু বাদে আমি তোমার আঞ্জাবাদে কইছি ফজলু ঠিকাদার আইতো ঠিকাদার আইলে ওখানোর হিসাব লইলিম বুঝছো নি ইট বালু কতখান লাগবো না লাগবো তার কাছে এটা হিসাব লইয়া তখন যদি তুমি এই বছর কুলাইতে পারো তো কামও ধরাই নিলাম আর নাইলে আগামী বছর ধরাই যাই হোক সব জায়গাতে কি আমার পছন্দ লাগছে মনে শান্তি লাগে রোডটা উন্নয়ন তুমি আমার টাকা বেনালে খরচ করছো না কামও লাগে আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ও তো ভাবি আসি কিটা জিনিস না বরিলে বাড়াইছ বেড়াই বেড়া নিত নাই ভাই ও যে জায়গা লইলাম তুমি আর কইলাম মিষ্টিও খাবাইলাম ও তো জায়গাও খান দেখাইয়া লই আইছি আর ওখানের কত মাত্রা ওই ওখান তো বাউন্ডারি করিলাই করিয়া জায়গাখান আগলি গেল ওই রে বা তোর সাত কপালে আসো হ্যাঁ ভাবি বিদেশ যাও না দেখা রাস্তা গাও তুই কিনিয়া হলাই দিছ না ভাই আপনার আর দুয়াক আর তাইনো প্রচুর কষ্ট করা যদি কবিলে মায়া করতো না বুড়িলে খান দেখতো না এই অকলোর ভাগ্য তো আমার বিদেশের সুখ হয় না তো ভাবি বিদেশে আপনি শান্তিতে আসুন নি রুটি রুজি মতো খেয়েছি আপনি করা আর আপনার রুটি রুজি কিতা করতাম ও দেশে শেখে উঠছে আপনারা ফুরি রাখি দিছে তাই মনে ঠেলে আপনার খালি টাকা পয়সা দেন নাই নি না ভাই ইখান ভুল কথা কেউ কাউরে এমনি টাকা পয়সা দেয় না টাকা পয়সা রুজু করতে হইলে অনেক কষ্ট করা লাগে তবে ইখানও ঠিক শেখে আমারে ফুরির লাখান দেখুন আর তাইনার সহযোগিতা ছাড়া আজকে আমি অতখানে আইতে পারলাম না টুকটাক সহযোগিতা তাইন করো আরেকটা কথা আছে নানি ভাই বিদেশ বাড়ি খেউর লাগি হাইল আর খেউর লাগি মাই ইসলাম ভাই তোমার তেলা কপাল খুলছে ভাগ্য খুলছে আমরা ওলা কপাল খুলবো ভাগ্য খুলবো আমরা তো দলার লাগে মাইতে ইত্যা টাকা পয়সা কথা জমা দিলাইছি আমরা বহুর বিদেশ পাঠাই হাসা কইরা নি কথা ভাই বাবিরে বিদেশ পাঠাইতা কি ভালো হইব বাবিরে বিদেশ পাঠাইলে তুমি তাই যখন সিদ্ধান্ত লইলিছো তে আর ফাটাও তবে তবে ভাই বিদেশ সকলের লাগি নাই সবার কপাল তো সমান নাই আর সবাই বালা জায়গাত পড়েও না যখন ফাটাইতে সিদ্ধান্ত লইলিছো তাইলে বালা করে একটু সরসাইয়ে ফাটাইও এইখান ঠিক আছে ও বিদেশ বাড়ি কইলাম না নি গিয়া অকলোর ভালো সুখ শান্তি মিলে না হইব একলা খান নিয়া দিব তোমার আর একলা খাম করাইয়া বলে বেতন দে না তাই না আমার বহুতটা কইছে ইনো আরও আছে একটু পালা সুন্দর সুন্দর থাকলে তারা মাফিয়ার কাছে বেশি হলা বুঝছো নি যোগাযোগ করবার দেয় না মোবাইল টোবাইল হারিলা নানি গো বাইরে আমি এই দেশও থাকি আইছি আমি নিজের চোখে দেখছি এই দেশের বেটিনতে খুব কষ্ট করে অনেকে তো খান্দাঘাটি করে দেশও হওয়ার লাগে কিন্তু পারে না বুঝতে পারছি ভাবি জীবনটা একটা যুদ্ধ ক্ষেত্র বিদেশ হোক বা দেশ হোক ওখানেও যুদ্ধ করা লাগে তবে কোনো সমস্যা না আমার বউ গোদার বউ তারা সালাক চতুর আছে মানায় নিতে পারবো সালাক আমার বউ তো খুব খুশি বিদেশ যাইতাম
দোয়া খাওয়ার বা খালি ভাবি আপনারা খাইলে দোয়া করলে আপনার দেখবি দিতে তো ভাবি যেটা আমরা লুই আমরা বাড়িতে যাই বেড়াতে বিদেশ থেকে আইসি মতো পরে একটাই যাইতাম না বেড়াতে ই তো অবশ্যই ভাই যাইমু আপনারও আমরার বাড়ি যাইবা নাকি তা তুমি তাই নাইও ভাই আইও বইয়া কষ্ট করবো নে আর পয়সা আপনার শরীরের এই অবস্থা কেন ঠিক মতো কি খাওয়া দাওয়া করেন না কোনো বেমার হইছে ভাবি গো উন্নত দেশ থেকে আইছেন তো সুন্দর সুন্দর মানুষ দেখছেন তুষ্ট পুষ্ট সুখী মানুষ দেখিয়ে আইছেন আমরা গরিব দেশের গরিব মানুষ টেকার অভাবে ভাবি আপনার অবস্থা খুব খারাপ শরীরের রং তো ডিপেন্ড করে টেকার উপরে টেকা নাই শরীরে সুন্দর না যে জিনিসটা আমি দেখুন ভাবি কত সুন্দর হয়েছে আপনার বিদেশি টেকা খাইয়া যে জিনিসটা হয় লেবদা লেবদা লাভ হয়ে গেছে তাহলে না এরকম তেল খারাপ লাগে আচ্ছাতে ভাবি দোয়া করবা সকলটা আমরা আঠাই আনি ও দেখো হয়ের দিনের ভিতরে তোলা হয়ে গেছে না ফাস্টফুড আর ওই লিগে আমার বোনে দিয়ে দিতাম তারা ফলে ট্রেনিংও পাঠাইব ট্রেনিংও পাঠাতে উড়াল দেওয়া হয়নি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে একটা করবা বুঝা শুনা করিও ভাই আর আইও আইন যাওয়া দেবার মাত্র আচ্ছাতে ভাবি ভালো থাকবা বাবিরে লইয়া আইবা আচ্ছাতে আরে কো সুখের জীবন তো সত্যি যে ইসলাম রে আল্লাহ এটা কি হইছে জানো নি ও যে তুমি আমারে অল্প দিনে অত টাকা পয়সা দিছো আমি জায়গা জমি লইছি গাঁৱৰ কিছু মানুষে দেখিয়া বালা কর কিছু মানুষ আবার হিংসা করে এরা আবার তলে তলে আহরকে অনেক তামার যে তার বউ খাইল গেল ই কিলা রুচি করে তেমন করে বেফতে আটে কত জাতর মাত বুঝছো ইটা সকলের মাত্র খানও দেই না আমি আমার গতিতে আছি তুমি জেলা যেটা খুঁজলে আমি ওটা করাম অনেক কাম করি ও খালি বাড়ি এটাও চৌধুরী বাড়ি তোমার ওবাইতে তো যাওয়া লাগবে পুকুর এটা দেখাইলে তারা ফার্স্ট কেয়ারই জমিনের উপরে একটা পুকুর আছে ওকে ডাকো দিত যদি মাছ ফালাই না 3 মাসে 4 মাসে মাছ ইয়া নইব দেখতাম পারবো আচ্ছা আমাদের কি কি পুকুরটা বড় লম্বা দূর আছে মাছ বড় হইব বুঝছো নি খানিও কিনে আইনা কঞ্জারুন ও কঞ্জারুন জলদি করে বানাও শুভ বানাও আয়া বেশি শুভ আমি গেছিলাম ও দোলা হয়ে গেছে এর নাম বুঝা এদের বউ আছে তোমার কি শুনুন না বেসারিও ঠিক আছে ঠিক আছে বেসা তুই সকলটা মাতলাম উঠলাম মাতিও নে যে খবর আমি শুনলাম আমি তো আসমানতেও ঘুরে গেলাম আসমান থেকে পড়ে গেছো ও বুঝছি বাক্কা টাকা পয়সা লাগবে মনে করো আমরা তো আর বাক্কা টাকা পয়সা মিলাইতাম পারতাম কাম করো বাদ দিলে ওইটা সবর কপালো না নেই সব সুখ সয় না তুমি মাত্রটা না শোন দিয়া মাত্রটা ছানিলাম আগে বোঝার চেষ্টা করো আমি আসমান থেকে পড়ছি কি টাকা লাগবে তো বুঝতেই পারি আমি আসমান থেকে পড়ছি ও কারণে একটা টেকা লাগতো না তোমার বিদেশ পাঠাইতে একবার খানা করি এক টাকা লাগে না হ্যাঁ এই কি তোমার তো একবারে মাগনা পাঠাই দিব 1 টাকাও লাগতো না কি লাগিতা সম্ভব 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 নিজ জগৎ সংসারে সকলটাই সম্ভব বিষয়টা হচ্ছে কিনা হয় তোমার যে কোম্পানি নেই বুঝছেন তার দেশের কোম্পানি হওয়া মানে তো বোঝা বিরাট বিষয় আসে বিরাট বড় লোক তার অবস্থা তো খুব ভালো আর তোমার আমার তো গরিব মনে হলো তারা গরিব দেশ থেকে নিল ও তার লাগি কোম্পানি নেওয়ার আগে তারা কিতা করে যারে নিব তার সকল খরচ পাতি তারা দায়িত্ব নেই বুঝছেন এই বিষয়টা খালি আমরা ফাস্টফুড লাগবো আর তোমারে লাগবো অর্থাৎ ডলারের বাড়িতে হলো তোমার লইয়া যাইব লইয়া যাওয়ার পরে জানি মূলত বেচারা কিতা করবো ফাস্টফুডটা রাখবো আর তোমার লইয়া যাবো টাউন হয়তো তারা ট্রেনিং করাইব ট্রেনিং করাইয়া এয়ারপোর্ট থেকে হমদামনে বিদায় লাগবে আমার বিদেশ ও তোমার লোক নিতে পারি না আমার কাছে লোক আমি তো বিদেশ যাইতাম না বিদেশ যাইতা তুমি ও দেশও আমার লয়ে যাবো কিন্তু ট্রেনিং ও এফালে তো দেশ থেকে ট্রেনিং কইরা তুই তো ফাঁকা ভুক্ত হইতি না আরো দেশে যাইবা খাম খাস করবা যদি তুমি ফাঁকা ভুক্ত না হইয়া যাও তাহলে এই দেশের কোম্পানি তোমার দেখি তা করতে বাদে ও বাড়িতে পাঠাই দিব বাড়ি থেকে দিত না দেখা করতে দিত না এই দিত না আমরা একটা বিচার থাকি দিব কিতা করবা ভালো দোকান আছে তখন তো সহ্য করা লাগবে কারণ তখন খুশি হয়েছিলাম এখন তো আমার মনটা আরো খারাপ হয়ে যাবে এরপর আমি উড়া উড়ে খবর নিচ্ছি এটা বলে বিদেশ গিয়া বলে বেটিং করে 1 লাখ টাকা বেটিং জানি তাহলে নানান সমস্যা আমি তো কোনো সমস্যা করি লাখ যার মনে কইলাম তুমি না বুঝিয়া না সমঝিয়া কথাবার্তা ছাড়িলাম ও যে বেচারা না নি দালাল বুঝিয়া বেচারা কইলাম নিয়ে বউ আছে না তো শুনতেছি বউ বলে থাকো বেচারা দেয় না বেচারা আমার তো টাকা পয়সার অভাব নাই ওখান যদি বেচারা কোনো 2 নম্বরে করাই দিত যদি মানে হিদেশে গিয়া পেটে যদি কষ্টে থাকতো তার নিজের বউ উঠিয়া হয় আমার ভাড়াই দেও আমি নিজের কাছে উঠছি হ্যাঁ বেচারা উঠিয়া বেচারা আমার উঠে গেল আমার বউ হয়ে গেলে ভালো হয়ে গেছে আমি ভাটাই দিলাম না কারণ আমার তো টাকা পয়সার অভাব নাই আমার বউ দেশে গিয়ে টাকা আচ্ছা কাম করবি টাকা পয়সা বাক্কা খামাই আমরা বাড়ি দিয়েও বালা করে ওখান বানিয়ে আনলে এখন বিল্ডিং এখান বানাই আনলে আমি আনি আচ্ছা তাকে টাকা পয়সা কামাই আনলে তুমি দেশে ছোটখাটো ব্যবসা একটা দিবে আমরা থাকবো আমি বেশি বিদেশ থাকবো চাকরিটা বিল্ডিংটা তুললো বিল্ডিং দেখা তোলার পরে অবস্থা বুঝে ব্যবস্থা করবো আরও কথা আমার যে রসাল লাগাচ্ছে দিতই সোনার গড়ি
শোনা চশমা ওটা সকলটা দিয়া সকল খাম সামলাইয়া গোটা বিল্ডিং তুলিয়া তুমি আইয়া বলে দেখতো কোনো সমস্যা নাই খালি আমি খালি গুন্ডা লাং ঘুরাইতাম তোমার টেকা বুঝছেন মোটরসাইকেল লইয়া দিবি আইও করে তোমার হাতে গেলে ওরা হাইভাবে করে বুঝছেন কইছে বালা কাপড় তুমি কিন্তু তোমার কিতা করবাইতে সময়টা কাছাই কিছু করার নাই এটা তো বিদেশি সিস্টেম কাগজপত্রের বিষয় আছে তোমার আমার মুখের তো কোনো কিছু না তারা কইছে তুমি টাইম 2 একের ভিতরে তারা লইয়া ফাঁসর লইয়া আইবে আমার বাড়ি আর আমার বাড়ি থেকে আল্লাহর নাম লইয়া শুধু মোটামুটি ভালোই বলো বুঝলাম বুঝলাম তোমার খারাপ লাগে কষ্ট লাগে আমিও তো জীবন তোমার ভালো থাকছি বিয়ার বলে এমন কোনো দিন নাই যে তোমার ভাড়া আমি চাচ্ছি তোমার কিতা হবে দেখা তো লাগে দেখার সুখের লাগে মানুষ কতটা আছে কি বাসি তো বুঝতেই আচ্ছা ঠিক আছে তোমার শুকর লাগে আমি সব তো ভিতরটা মাটি আর বোঝা নাই আমার ভিতর থেকে বলটা উড়াচ্ছে এখন আসমান দিয়ে দাঁড়িয়ে সিলে জেলাখান খাতি না নি রাস্তা মারি ধরে দুইরা জেলাখান লইয়া উড়াল পারে বলা আমার কাছে লাগে আমার কি টাকা রাখতে রাস্তা মারি দাঁড়িয়ে বাবু ওই যে তুমি যাই যায় আমার বুঝিও না সবসময় আমার কথা মনে হয় কি বুঝছো আর যে কোনো সময় যদি আমার কথা মনে হয় বেলাতে আমার ফোন চলে যায় ঠিক আছে কিন্তু হইল জিম করে গেল এখানে হিসাব মিলাই দাও আমরা তো এবার তো লট প্যাসেঞ্জার বেশি বেশি প্যাসেঞ্জার হইলে বিমান যদি একটা আমরা বাড়া লইলে ওই যায় তো এখন খবর পাইছি 30 জন হইলে একটা বিমান রিজার্ভ পাঠানি যায় তোমার যে প্যাসেঞ্জার হস্তা ও নাই তো আই একটা আসলে ঠান্ডা করবি না পয়সা বিয়া করার পর থেকে একদিন আমার বউকুতার এক 5 মিনিটের লেগে আলাদা করতে দেওয়া পয়সা কখনো বিদেশের মায়া আছে দুইটা টেকার চোখ দেখতাম করে দেওয়া পয়সা বউকুতার বাক্কা দুই ফাটাই দিলাম আপনারা আল্লাহ করি আর আপনার পয়সা আল্লাহ আপনারা জানেন আপনারা আল্লাহ দেখবেন তারা বাবার বউকুতারে বুঝছেন এটা আমাদের কোনো সময় খাওয়া দেখতে দেখা খাইতে একটু পারেন না ঠিকঠাক মতো খাইতে পারেন নাস্তা উস্তা ঠিকঠাক মতো আমি কইলা বিদেশ আসলে বাংলাদেশের লাগান না তারা টাইম টেবিল খানি টাইম টেবিল ঘুমানি টাইম টেবিল ডিউটি এই তিনটারে কিটা করে তারা টাইম টেবিল মেনটেন করে এবং মাস শেষে যে বেতন দেয় হাওটাও কিন্তু টাইম টেবিল আর খান্দাখাটি করবা না কেন জানো নি কারণ সপ্তাহ বাদে তো ভবিষ্যৎটা উজ্জ্বল করার লাগে তো আপনারা হাঁটাই ওখানে লাগি পয়সা কষ্ট সহ্য করতাম কারণ কষ্ট না হলে কেষ্ট মিলে না মিলে না কথা আসলো আর কি দিওজনা খান্তা খান্তা দেখো আপনার বউ কোনজন এই হলো আপনার আর এই হলো আপনার নাম কথা আঙ্গুল হবা হেনর না জি আমার নাম সুমাইয়া সুমাইয়া আপনার আমার নাম কইরা বাহ বাবা বাহ কি চমৎকার নাম খোল যা রুন তিনটা সংমিশ্রণে খুবই চমৎকার কলজারুন ভেরি ফ্যান্টাস্টিক আচ্ছা টাইম তো হয়ে যায় হয় তানোর টাইম খুব শর্ট আপনারা দুইজন মানে কষ্ট করে তারা দুইজনের পাসপোর্ট খান আমরা কাছে দিলাম কা তাই কিন্তু লইয়া দেখা যায় তখন থেকে ট্রেনিং শেষ করে তারপরে তারপরে ফাটাইতা তো বহুত খাম খাই যাচ্ছে আর কি আমরা গুজগাছর একটা বিষয় আছে আপনারা খান্দাকুটি না করিয়া নানি আমরা কাছে সমঝাই দিয়ে যাক কি না ঠিক আছে আমরা বুঝলাম কারণ মানে একটা সম্পর্ক তো আছে সম্পর্ক থাকবো বিদেশ যাওয়ার পরেও হাই হলো আপনারা করবা অতদিন একলগে রয়েছেন আপনারা জামাইব এখন দেশ ছেড়ে বিদেশ কষ্ট তো লাগার কথাও স্বাভাবিক বিষয় এটা তবে খান্দাখাটি না করিয়া আপনারা মনে তরবান দিয়া আপনারা রোয়ানা দোকা আগে আল্লাহ বাদিয়া আমি তো আছি ভবিষ্যৎ উজ্জ্বল যে যে আমরা তাই কি সমস্যা ওটা আমরাও বুঝলাম তারা তো আবার বলে যোগাযোগ করবো খাল তাই আপনারা মোবাইলও ফোন দিয়া যোগাযোগ করবানে আপা খান্দাখাটি না মনরে শক্ত করুক কা পাসপোর্ট আমার তাই পাসপোর্ট
গুলজার তোমার এক সপ্তাহ দিয়ে গেছি কিছু দিন খান্দি না গো, দাঁত কি কষাই কাজ করবা? গুল আছে ভালো করে গুল দাঁত কষাইও বুঝছো বিদেশ বাড়ির ব্যাপার দাঁত সবসময় পরিষ্কার রাখতে খেলাম না খদুর তেল আছে বুঝছো মাথা গরম হয়ে গেলে খদুর তেল খাইলে আমার মাথা ঠিক আছে তাহলে দেখবা সুখে থাকতো আমার কথা মনে রাখতো পিছনে কষ্ট টাইম শর্ট আর কি খান্দি না জানো টাটা তাহলে বিদায় দিলাম টাটা আল্লাহ পয়সা বকল আপনারা জানো আপনারা আল্লাহ জানে আমার শরীরের প্রতি কি আলো করে একটু বুঝছো নি সবসময় খাওয়া দাওয়া করিও টাইম মেনটেন করিও সবসময় বুঝছো তোমার কি অনেক আমি খেয়াল রাখুন তোমার তারা একটা দিন আমি থাকছি না মুখ বাড়ি গেল আমি তোমার পরে গেছি তোমার আসল তারা আমি একটা দিন আসলে ব্যাপারটা হইলো গিয়া খান্দাঘাটের অনেক সময় পাইবা দিনও গিয়া ডিউটি লাগা বাদে ছুটির সময় খান্দিবা যখন কোনো টাইম দেই টাইম শর্ট পাইতো একটু সময় দাও আর কোন দিনে কোন দিন পরে হইতা আমি একটা দিনও আমার মনে সারা থাকছি না হইতা না এই ঠিক আছে বিয়া বাদে কোনো পুরুষও আসলে তার বউরে ছাড়া থাকতে পারে না এটা আমরা জানি আমিও জানি না আপনি খান্দেন না জানো দুজনে খান্দেন থেকে আমি অসুস্থ হয়ে যাবো বুঝুন না খানি কেন মন শক্ত হয়ে যায় আচ্ছা, ভালো আপনি কথা। কেন রুচি করা লাগি যায় বুঝুন না বালা কথা গাড়ির বমি করার অভ্যাস নাই তো এসি গাড়ি কিন্তু না আমার টাইম হইলো করে দাঁড়ে কথা আচ্ছা ভাই স্যার আমার কাছে সমঝে দিয়ে আপনি এখন যাইতে পারেন আচ্ছা আল্লাহ আল্লাহ হ্যাঁ এখনো গিয়েও কিন্তু ফোনের ব্যবস্থা হইব কোনো চিন্তা করবা না যোগাযোগ করবা না এখানে আমি তোমার সাথে কি বাঙালি তো বাঙালি একটা জায়গাটা সব সমস্যা তুমি কেন তোলাই কেউ আমার মুখ দ্বারা বুঝছো ও বাবা কেন তো রাগ অসুবিধা নেই এটা আপনি ফাস্ট ফুড বিরত তো আবেগ বেশি ভাই স্যার আবেগ বেশি বুঝাই ওদের বাঙালি একটা সমস্যা করতে লেভেল লাগে হাম দিয়ে দেয় আমি তো বাবা ভাই হ্যাঁ, টাটা। বললাম খাবো বুঝতে ওকে কইলাম কিতা আমার ও রুমর লগে না আরেকটা রুম আছে ও দরজা দিয়ে বারোই আরেকটা রুম আছে দুজনে গিয়া না আখ মুখ ধুইয়া কত সময় রেস্ট লো গাড়ি কিন্তু 8:30টার সময় আমি এর ভিতরে গুজগাছ করলিলাম তো কথাটা লিয়ে বার হয়েছি মনে হ্যাঁ টাইম একবার কমে গেছে ও, সময় খুব হয়ে সময় তো বেশি সময় কিন্তু ও বাইতে পারি ও ডাইছে খুব ডাইছে রুম খুব তাড়াতাড়ি, খুব আপনি তাড়াতাড়ি। আপা ধুইয়া ফ্রেশ হয়ে রেডি থাকবা হ্যাঁ 5 minutes এখন না জানো 5 minutes 5 minutes হ্যাঁ কান্দিলে তো 5 মিনিটের ভিতরে রেডি হয়ে আউকা বউ দেখলেন তারা জামাই বউ কি সুন্দর ফ্রেমে বলে লাটা লাগে বাঙালির একটাই সমস্যা খান্দে বিষয় তবে মায়া মহব্বত ফ্রেম খুবই চমৎকার এই নাটক কম কর বহুত নাটক করছস এখন সামনে অডিয়েন্স কেউ নাই নাটক খারাই দেখাইতে আমারই নি ও হয় তুই আমার নাটক দেখাতে লাভ নাই বহুত সিটার ব্যাপারে করছস আমি আর পারলাম না তোর কপালে জীবনে বউ জুটতো না খসাই কি তাহলে তোর খাইস্টানের কারণে তুই গত কিস্তির যে পছন্দার আসলো হি কেন তোর কাছ থেকে আমি 10,000 টাকা খাই তুই দিরাম কইয়া না এখন পর্যন্ত দিছস নাই যে এক সপ্তাহ গিয়া আছে এখন তোর দুইটা তোর জীবনে হুন বুঝিলেছি তুই কিতা হইছে তোর জীবনে দোকান থেকে বাকি খাইছিস না বাকি খাওয়ার সময় দেখবি কিতা এক দাগ দিবি আরেক দাগ আনবি এক দাগ দিবি আরেক দাগ আনবি তোর আমার সুখী না আসলো না তুই কইছস প্রতি সপ্তাহ আমার এমন ক্লিয়ার কর আচ্ছা দেখো বই মাই হুন ব্যবসা বাণিজ্যর হিসাব আলাদা এই প্যাসেঞ্জার যাও তারা বিকিয়া হারলে এর মধ্যে তুই তোর পয়সা পাইলি আমি তো সুর বাপার তুই না যে আমারে কইরে যে তারারে হোফার ফৌসে দেওয়ার পরে আমার গুণ আমারে সমঝাই দিবি তুই তো ও কথাটা গত সপ্তাহ তো কইছস ও তো কইছস না নি? ও তুই তো গত সপ্তাহে কইছি আমার তো ব্যবসার একটা টাইম টেবিল আছে ও যে এই আক্রমণ ও আক্রমণ মাঝে যে ব্যবসা শুরু করছে আজকে আমার শেষ দিন আজকে যাই মুগি ও হিসাবে তুই আমার লগে থাকবে আর এক হাতে তুলিয়া দিব আর এক হাতে আমি পয়সা লই দিব আচ্ছা দাম দাবি মান দাবি যদি ই কিস্তি যদি তুই আমাকে দাম দাবি করছ না আমি কিন্তু ফাঁসে দেব জেলাম কইছ না আমি বেইমান না আমি বেইমান না আচ্ছা না পয়সা দামেও কোনটা বিকবো বেশি মোটাটা না কোনটা মোটাটা এগুলো মোর খাস্তি এগুলো 8 দিন রাখ মত নাই এগুলো একটু পুষ্ট মাস্ট আছে এগুলো দামে বিকতে হবে ঠিক আছে। কাম কর তুই ওগুলো লইয়া পড় হ্যাঁ দেখ সব কিছু লেখা সবটা ঠিক আছে না ওগুলো তুই সমঝাস আর এইগুলো দেখা না কেন সবটা আমি কি তার একটু ফিটিং দিয়ে নি তাকে রেডি হলে তো বার হইতে দিব হয়। নাকি তা আজ পরে দিতাম আর Okay. তারপরে তো হাত না রে কথা আমার বউর মোবাইলে ফোন যায় না ওই যে গুলজার দলালের মোবাইলেও ফোন যায় না আমি কিছু বুঝলাম না রে কথা কিন্তু ওই লাস্টে 1 মাস হয়ে গেল হ্যাঁ 1 মাস হলো তারা গেল এবার যাওয়ার খালি যাওয়ার যেদিন যাওয়া হয়েছে এর বাদে দিয়ে এক গেল আমার লোকে মাতলা তাই এর বাদে 29 দিন হয়ে গেল
এবার কোনো মাত কথা নাই। ও আমার লোকে সেম ভাই, ও খালি যেদিন গেছিল ওদিনও খালি মারছো না, আর একটা দিন ফোন ঢুকে না ভাই। ওখানে আমি কিতা করতাম ভাই, আমার বউর কেমনে কিতা হয়েছে ভাই, আমি তো কিছু জানতাম না ভাই। এ বেটার বাড়িতে গেলাম, বাড়িতে গেলাম, কোনো কিছু ভাই কথা কিতা করা আর কি তা করতাম রে ভাই, আপনার কপাল খারাপ, একবার অবস্থা খারাপ। আজকে এক মাস হয়ে গেল তোর ভাবিকে বিদেশ পাঠাই দিলাম। ও দলালে লইয়া গেল, কইলো 3-4 দিন টাকা থাকবো, হ্যাঁ ট্রেনিং করাই বিদেশ পাঠাই দিলাম। কিন্তু ওখান মধ্যে আমার বউর বইলে মন যোগে না, আমার বললেও কোনো যোগাযোগ নাই। এরপরে যে গুলজার দলাল বেটার বাড়িতে গেলে দেখা যায় বেটা বাড়িতে নাই। ও কিতা করতাম রে ভাই, কোনো বুদ্ধি তো পাইতাম না। তুই কিতা আইজ 1 মাস ধরি বাবুর লগে কোনো যোগাযোগ নাই। ওদের আসলে তোমরা বোকা মানুষ। আইজ 1 মাস ধরে তার লগে যোগাযোগ করতে পারে না, আর অন্য বইয়া খান্দাকুটি করা। তোমরা তো অকলাগে থানাত গিয়া জিডিএটা করা উচিত আছে। থানাত ভাই কি তো হয়েছে ভাই, তালাকে তো এখানে ভাই। ওই জিনিসতাম থানাত কিতা লেগে যেতাম, থানাত কি আমরা কিতা করতাম। আপনার বউ হল তো গেছেন বিদেশ, বিদেশ। তারা তো কোনো ধরনের অপরাধ করছে না। আমরা তাদের খেতে দিতাম রে ভাই, খেতে কথা কইলে তুই। বদর ভাই গোদা আমি কইরাম না তোমরা তান বহু এখলে অপরাধ করছো, অথবা তোমরা অপরাধ করছো, কিন্তু তোমরা বুদ্ধির গেছে ধরা খাইছো, বুঝছো নি? বিদেশ কইলাম না নি, আমরা বেটা মানুষও গিয়া অনেক সময় অনেক বেড়াচেরাত করি। এর মাঝে তো বেটি মানুষ ফাটাই তৈলে কত জাতর চিন্তা ভাবনা করা লাগে। তোমার যদি আপনজন নিজের বন্ধু বান্ধব ভাই বেড়াতার হিনো কেউ না থাকে, তাইলে তুমি একলা একজন বেটি মানুষ, তাও বিদেশের বাড়ি, তুমি একজন বেটিকে টাউনও হটাইয়া দেখো, কতখানো বেড়াচেরা লাগিয়া চিন্তাইকারিয়ে ভাই হতা বিভিন্ন ধরনের মানুষে ভাইয়া নাইনি ফাঁক, বুঝছো নি? এর মাঝে তো বিদেশ, আমরার দেশও বিভিন্ন ক্ষেত্রে দলালকলোর অভাব নাই, বুঝছো নি? কিলা 2টা টাকা তোমার পকেট থেকে বাকরিয়া নিত, তারা আছে বেশিরভাগ মানুষ ঔদান তার যে তাই ই লাইনে আটে। এখন তোমার বউরে তুমি বিদেশ পাঠাইছো, তোমার তো চিন্তা ভাবনা করা বুঝাপড়া করার দরকার আছিল। তোমার এই বেটির বিচাইগু বালা কোন কোম্পানিনে নেন নিনা কোনো কফিলর গরজার না, হে বিদেশের কথা কইয়া তোমার বউরে নিয়া ফাঁসার করিলার ইলাও আছে, বুঝছো নি? বেটিন তোরে বিদেশ পাঠাইতো কইয়া গাইড বাইন দিয়া বিস্কুট টিস্কু বেটিন একলগে চালান করি দে, বিদেশ বেচিলা চালান দিয়া ফাঁসার করি দে বিদেশ। ইয়াল্লা ইটা কয় ফাঁসা খাই বলতে লোক হইলিছে তো ও আল্লাহ আল্লাহ বাট তো ফাঁসা। ওই জিনিসতাম আমরা তোর কাছে হনি, আর ওই যে গুলজার নাম না গুলজার ফুফু বের গান তাকে ওগুলো হাতে গেছতাম, এত বলতে আটে উঠে দিয়া পাঠাই লোক হইলে কোনো সমস্যা নাই। ওকে দেখবা যদি আমার মোবাইল লোক কোনো যোগাযোগ নাই। আমি তো জানতাম বা উনাউনি কইলাম যে অন্য তোমরা টুকাইরাই মানুষ, আমি তো আর কইয়া দিছি না, তার কাছে গিয়া তোমরা তোমার বহু ফাটাইয়া দিলাও, কইছি বালা করে বুঝতাই চলছি তাই ওখানে ইনো জ না করিয়া তাড়াতাড়ি একটা সন্ধান লাগাও। আজ যতদিন হয়েছে ওই এ কোথায় দেখে ইয়াল্লা ইয়াল্লা না বুঝিয়া সেউরে বইন বাগিরে বিদেশ পাঠাইতে হইলে তুমি চিন্তা ভাবনা করতাই, বালা মানুষের এত বালা ভিসা দিয়া বিদেশ পাঠাইতে, না বুঝিয়া বিদেশ পাঠাইলে তো পরিণতি হইব। জলদি কই না ওয়াল্লা ওয়াল্লা এ রে মোবাইল ও মোবাইল বাটারি সিটারি আমরা মেলে বাটারি সিটারি করে লিখতে রে গোদা আপনারা তো না করিস আমরা আসলে লুপ করে লিখলাম, বেশি লুপ করে লিখলাম। ও তাহলে কিন্তু টাকা কথা হয়েছে, অতি লুবে তাতে নষ্ট। আর আপনার বউরে বিদেশ পাঠাই, আপনার জীবন নষ্ট।